আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো কার্ডবোর্ড দিয়ে পাখা। ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। পেন্সিলে রাউন্ড করে নেওয়ার পর এবার কেটে নেব। এত গরম পড়েছে বন্ধুরা, কোথাও বেরোলেই মনে হয় যেন হাতে একটা পাখা থাকলে ভালোই হতো। কিন্তু পাখা নিয়ে তো আর বাইরে বেরোনো যাচ্ছে না, তাই না? আমাদের এই সরল সাধারণ জীবনে পাখা তো অবশ্যই দরকার। সমান করে দাগ টেনে নেওয়ার পর কেটে নিচ্ছি। এবার একটা সাদা পেপারে আঠা দিয়ে চিপকে দেব। পেপারটা আর পেপারের সাথে লাগিয়ে নিয়েছি। এবার যে বাকি ধারের পেপারটা রয়েছে সেইটাকে কেটে নিচ্ছি। তারপরে আঠা দিয়ে এটাকেও লাগিয়ে নেব আর্ট পেপারের সাথে। দুইটাতেই সাদা পেপার লাগানো হয়ে গেছে। এবার বানিয়ে নেব পাখার হ্যান্ডেল। বাঁশের যে গিঁটগুলো রয়েছে সেগুলো অবশ্যই রাখতে হবে, এখানে যেন পাইপটা আটকে থাকে। আমি খুব সুন্দর করে একটা হ্যান্ডেল বানিয়ে নিচ্ছি। এবার তৈরি করে নেব পাখার লেস। তার জন্য এটাকে আমি মাপ করে নিচ্ছি। এটা 19 ইঞ্চি হয়েছে। 19 ইঞ্চির একটা কাপড় নিয়েছি, এতে আমি ফিতাটাকে নিয়ে লেস বানিয়ে নেব। লেস বানানো হয়ে গেছে। এবার আঠা দিয়ে কিছুক্ষণের জন্য চিপকে দেব, যদিও আঠা দিয়ে বেশিক্ষণ থাকবে না। ভালো করে আঠা দিয়ে দ্বিতীয় পাটটাও লাগিয়ে নিলাম। এবার আমি নিয়েছি একটা সূচ আর উল। সূচ দিয়ে পাখাটাকে সেলাই করে নেব, কেননা সেলাই না করলে 1 ঘন্টাও চলবে না। আমি খুব সাধারণভাবে সেলাই করে নিচ্ছি, যেমন আমরা কাঁথা সেলাই করি সেইভাবে। এবার আমি নিয়েছি আর্ট পেপার। লাল রঙের আর্ট পেপারে পাতা তৈরি করে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। আপনাদের কমেন্টগুলো আমাদের অনেকটাই অনুপ্রেরণা যোগায়। আমার ভিডিওগুলোতে আমি দেখি না যে কতটা ভিউ হয়েছে, আমি প্রথমেই দেখি কি আমাকে কমেন্ট করেছেন। আর কমেন্টগুলো দেখার পর সত্যি আমি খুব আনন্দ পাই। আমার আগের ভিডিওতে যিনারা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।